মানুষ সবাই দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে, হায়রান পেরেশান হয়ে পড়বে। সূর্যটা মাথা নিকটে চলে আসবে, সূর্যের উত্তাপে হাসরের ময়দান জমিনটা তামা হয়ে যাবে। মানুষ দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে। আমাদের আয়েশা সিদ্দিকা এক সময় তিনি কাঁদতে রইলেন, রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, তুমি কাঁদো কেন, রোনাজারি করো? কেউ কি তোমার কি বলেছে নাকি, কষ্ট দিয়েছে তাই তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমাকে কেউ কোনো কথা বলে নাই। আপনি বলেছেন মাহশারের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, পরনে কোনো কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা, আমি লজ্জাবতী আয়েশা, তাই আমার মনে পড়ে গেল, কিয়ামতের কথা মনে পড়েছে। আমি কাঁদতে রয়েছিল, কাল মহাশয় ময়দানে আমি আয়েশা কেমনে মুখ দেখাবো? এটি জোরে হবে না? সুবহানাল্লাহ। কি চিন্তা তাদের ছিল! কিয়ামতে সব যে বস্ত্র উঠবে, পরনের বস্ত্র থাকবে না, কবর থেকে উঠবে সব ল্যাংটা অবস্থা। আম্মা জান আয়েশা কাঁদতে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগণ, আমি লজ্জাবতী আয়েশা কেমনে মুখ দেখাবো মাহশারের ময়দানে? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, না 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 না, তবে শোনো শোনো শোনো, ওই হাসরের ময়দানে বিভীষিকাম এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মানুষ দেওয়ানা হয়ে যাবে, মানুষ পাগলা হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই সিদ্দিকা এক অপরের প্রতিও নজর দেওয়ার মতো সে অবকাশ থাকবে না। এক অপরের দিকে লক্ষ্য, কিন্তু সে লক্ষ্য করতে পারবে না, সে নজর করবেই না, সব দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এক অপর দিকে যেন আমরা তাকাচ্ছি, আপনার ফেসটা আমরা দেখছি, কিন্তু কিয়ামতে সে দেখার অবকাশ থাকবে, সব দেওয়ানা মাস্তানা হয়ে যাবে, এই পাগল হয়ে যাবে তারা। কারো গলা পর্যন্ত ঘামে, কারো বুক পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আমার বাবাজি ভাইয়ান, এত এত মানুষ তারা দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে, হায়রান পেরেশান হয়ে যাবে। হাসরবাসীরা দৌড়ে চলে যাবে আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের কাছে নিয়ে চলে যাবেন। আমাদের পিতা, আদি পিতা আদম আসলামকে চলে যাবো হাসরের ময়দানে। ও আমাদের আদি পিতা, ও আবুল বাশার, আমাদের জন্য সুপারিশ করুন। আর আমরা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম শফিউল্লাহ সময় বলবেন, কিয়ামতের দিন মাহশারে ময়দানে বলতে থাকবেন, ও হাসরবাসীরা, আমি আদম আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবো না, পারবো না। আল্লাহ নিষিদ্ধ, আল্লাহ যে আমাদের নিষেধ করেছিলেন, গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, তা আমরা প্রত্যাখ্যান করেছিলাম। সুতরাং আমরা
ওই ফলটা আমরা খেয়ে নিয়েছিলাম। আল্লাহর কাছে আমরা লজ্জিত, অপমানিত। বেহেশতের লেবাস খুলে গেল। না না, আমরা আল্লাহর দরবারে লজ্জিত, অপমানিত। আমি আদম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নবী আদমও পারবে না আমাদের সুপারিশ করতে। আহা, হাসরবাসীরা আবার দৌড়াতে থাকবে, আবার দৌড়াতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসীরা রে, যাও যাও যাও, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সব ইব্রাহিম আলাইহিস সালাম দরবার, তার কাছে গিয়ে সুপারিশ করে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমার দ্বারা সম্ভব নয়, আমিও পারবো না। আমার জীবনে তিনটি মিথ্যা কথা বলেছি, হাকিকাতে সত্য হক, কিন্তু আসলে এটা হক তিনি বলেছেন বাঁচার তাগিদে, কিন্তু এটা মিথ্যায় পরিণত হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু হাকিকাতে তিনি মিথ্যা বলে নাই। ইব্রাহিম বলছে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও, চলে যাও। কোথায় যাব? মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়াতে থাকবে, সবাই ছুটতে থাকবে। ছুটতে 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 মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর নবী মুসা, আমাদের জন্য একটু সুপারিশ করুন, সুপারিশ করুন। আমরা আর থাকতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। মুসা আলাইহিস সালাম বলবে, না না, তোমাদের জন্য সুপারিশ আমি করতে পারবো না, কেননা আমি একটা কীর্তিকে মেরে ফেলেছি, হত্যা করে নিয়েছি। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহর কাছে আমি শর্মিন্দা, আমি লজ্জিত, আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু আমি মেরেছি, সে মরবে আমি বুঝতে পারি না, সেও মরে গিয়েছিল, সুতরাং আমি পারবো না, পারবো না। তবে একটা কথা বলি, শোনো শোনো, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, আল্লাহর নবী ঈসা কাছে চলে যাবে। সব জায়গায় গিয়ে ঘুরে ফিরে আসছে, কাজ কিচ্ছু হবে না, সাকসেসফুল নয়। ঈসা আলাইহিস সালামের সময় বলতে থাকবে হাসরবাসীরা, না না না, আমি ঈসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যেহেতু আমি ঈসা রুহুল্লাহ, খ্রিস্টানরা বলে খোদা, গড, আল্লাহর পুত্র এই হিসাবে। কিন্তু না না না, ও হাসরবাসীরা, তবে তোমাদের একটা উপদেশ দেব, তোমাদের একটা কথা বলে দেব, যাও, চলে যাও। আখির জামানার নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। এটি জোরে হবে না, আর একবার জোরে হবে না, সুবহান। মাকামে মাহমুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে গেছেন, জোরে হবে না। সমস্ত নবীগণ বলেন, হাবলি রব্বি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, নফসি নফসি করতে থাকবে। সমস্ত নবীগণ নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। ও বাবাজি ভাইয়া, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এটি চিৎকার মেরে বলুন। সমস্ত নবীরা তার নিজের জন্য বাঁচার তাগিদে তারা আয় করবে, আর আমার আপনার নবী, আখিরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে।
আল্লাহ আমার উম্মতের উপর কি হবে? সমস্ত নবীদের একটা খাস রহমত দোয়া দিয়েছেন আল্লাহ, মুস্তাজাবাদ দোয়া, যে দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দাশীল আমার মা বোনেরা, সমস্ত নবীগণ তারা দুনিয়ার বুকে চেয়ে নিয়ে তারা চলে গিয়েছেন, বিদায় নিয়েছে। এই পৃথিবীতে মুস্তাজাবাদ দাওয়াটা আল্লাহ পাক প্রত্যেক নবীর একটা খাস দোয়া রহমত আল্লাহ দান করেছিলেন। সমস্ত নবীগণ আগে আগে করে চলে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল জানালেন, ও আমার আল্লাহ তাআলা, আপনি যে আমার খাস দোয়াটা দিয়েছেন, আমি এখনো চাই নাই আমার আখিরি জামানার উম্মত যারা হবে, এই উম্মতের জন্য আমি নবী রাসূলুল্লাহ বরাদ্দ রেখেছি। একটু জোরে হবে। কার জন্য এত কাঁদবেন? দয়া নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীগণ চেয়ে গেছেন খাস দোয়া, কিন্তু নবী চাননি। কেন? আমার উম্মত হবে গুনাহগার। এই দোয়াটা তিনি রাখলেন। তিনি মাহশারের ময়দানে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সমস্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিয়ে দিলেন। কি নবী পেয়েছি আমরা! আর এই নবীর উম্মত যারা, তারা কত সৌভাগ্যবান, মর্যাদাশীল। তারা সমস্ত নবীরা জান্নাতে যেতে পারবে না আমার নবী যতক্ষণ না প্রবেশ করবে। জোরে হবে। কোন নবীর উম্মতরা জান্নাতে আগে প্রবেশ করতে পারবে না। সবার আগে আখিরি জামানার নবী উম্মতরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ সিজদায় পড়ে রইলেন। হাসরবাসীরা দৌড়ে দৌড়ে হায়রান পেরেশান, হায়রান পেরেশান হয়ে পড়বে, দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার নবী জোয়ানে শুধু একটা কথা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? সিজদায় পড়ে আল্লাহ নবী চোখের পানি ফেলতে লাগলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়। জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার রাসূলকে গিয়ে বলো, ইয়া নবী, ও আমার হাবিব, ও আমার হাবিব, ইরফা রাসূল, তুই মাথাটা তোলো, সিজদা থেকে মাথা তোলো। সালতুতা, এ নবী তুমি যেটা সওয়াল করবে, তুমি যে দোয়া করবে, চা চাইবে, আমি আল্লাহ তাআলা তা দিয়ে দিব। সালতুতা, তুমি যা চাইবে আমি তাই দেব। ইশফা তুশফা, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ সেই সুপারিশ কবুল করে নেব। তবে আমার হাবিব ইরফা রাসূল, তুমি মাথা তুলো, সিজদা থেকে মাথা তুলো। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ যখন এই ঘোড়ায় বললেন, তিনি সিজদা থেকে মাথা উঠালেন। চলে হবে না? সেদিন কেউ হবে না বাবা, কেউ কারো হবে না, একমাত্র আমাদের মদিনাওয়ালা বিশ্ব নবী, তিনি আমাদেরই হয়ে যাবে। জোরে হবে। কবরে, হাসরে, কিয়ামতে পৌঁছে আল্লাহর আশিকিন বুজুর্গানের দিন যারা হবে, আল্লাহর ওয়ালা যারা হবে, তারাও আপনার সঙ্গী হয়ে যাবে। জোরে হবে না? তো এই জন্য করে মহাব্বত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে আমার সুন্নতকে ভালোবাসুন, যে আমার সুন্নতকে তাজিম করলাম, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, সে আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে সে জান্নাতে যাবে। ও বাবাজি ভাইয়া, নবীর সুন্নাত আদর্শ যদি মেনে চলেন, মাথায় টুপি রাখবেন, মুখে দাঁড়িয়ে রাখবেন, আমার বাবাজিরা তার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সমষ্টিগত সুন্নাত আদর্শ যদি একটা আমি আপনি নিতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় যদি আমার একটা কেউ আমার উম্মত যদি সুন্নতকে যদি জিন্দা রাখতে পারে, 100 শহীদের সওয়াব তার নামে আমলে আল্লাহ দান করে দেবে। একটা সুন্নত যদি জিন্দা রাখতে পারে, 100 শহীদের সমান সব তার নামে আমলে আল্লাহ দান করে দেবে। আর একবার জোরে হবে না।